আসসালামু আলাইকুম। সিপি স্টাইলের মিটবল বক্স, তো যেটা আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই, তো সেটাই আমি ঘরে বানিয়েছি। তো সেটা রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে এর জন্য আমি কিউব করে চিকেন কেটে নিয়েছি। এরপরে চিকেনগুলোর সাথে আমি এখন এরপরে দিয়ে দিলাম হচ্ছে সসেস, এরপর হচ্ছে আলু কিউব করে কাটা, এরপরে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো সব আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। আর সয়া সস যেহেতু দিব তাই লবণটা বুঝে শুনে দিবেন। তো সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, দিয়ে এগুলাকে আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি 30 মিনিট। এরপরে আমি এগুলাকে 30 মিনিট পরে রান্নার রেগুলার সয়াবিন তেলে এগুলাকে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি কিন্তু এখানে যে কিউব করা আলুটা দিয়েছি, আলুটা কিন্তু আগে আমি একটু অল্প করে বয়েল করে নিয়েছিলাম, একদম হালকা বয়েলটা বলতে পারেন, যাতে মানে কাঁচা না থাকে। তো যাই হোক, এরপরে ডুবো তেলে এগুলাকে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ভাজা অলরেডি শেষ। তো এখন এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এরপরে আমি পরে এখানের জন্য আমি যে সসটা তৈরি করে নিব, প্রথমে একটা ডিম দিয়ে সরিষা বাটা হাফ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 2 টেবিল চামচ দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, থেতানো রসুন দিলাম হাফ চামচ, দিয়ে সয়াবিন তেল দিয়ে উপর থেকে এটাকে আমি এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে করে এই পর্যায়ে কিন্তু সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি, যাতে মানে বুঝতে পারি। যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম গোলমরিচ, যে ব্ল্যাক গোলমরিচটাই আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন, দিয়ে এটাকে আমি উপর থেকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম লেবুর রস 1.5 টেবিল চামচ, দিয়ে আমি আবার ব্লেন্ড করে, দেখতে পাচ্ছেন আমার সসটা একদম রেডি। তো এই পর্যায়ে আমি মিট বক্সটা সাজাবো। তো মিট বক্সের জন্য আমি আমার চিকেনগুলোকে ভেজে নিয়েছি ওগুলা দিয়ে আমি আমার সসটা দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এই মিট বক্সটা কিন্তু আমরা চিপি থেকে বলেন, রেস্টুরেন্ট থেকে বলেন, অনেক টাকা খরচ করে কিন্তু এটা আমরা কিনে খাই। কিন্তু এটা কিন্তু বাসায় যদি আপনি তৈরি করেন, এখানে হচ্ছে আপনি অনেক সাশ্রয়ীভাবে নিজেও জন্য তৈরি করলেন, আবার টাকাও বাঁচলো, আবার স্বাদও পেলেন ভিন্ন রকম। তো এর মধ্যে আমি টমেটো সস আর চিপস দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন মিট বক্স একদম রেডি খাওয়ার জন্য। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা নিজেরা ঘরে করতে পারি, যেটা এক বক্স কিন্তু অনেক টাকা যায়, কিন্তু আমি একেবারে অনেকগুলাই তৈরি করেছি। ঘরের যতজন মেম্বার আছে প্রত্যেকটা সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।